আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খেয়াল করে দেখেন, সূরা কলম অবতীর্ণ হওয়ার পেছনের কতকগুলা প্রেক্ষাপট ছিল। মক্কার সূরা, এটা মক্কায় অবতীর্ণ সূরাগুলির মধ্যে অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতীর্ণের আগে যখন আল্লাহ রাসূলের প্রতি আয়াতে কারিমা অবতীর্ণ করতে শুরু করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটার বর্ণনা দিয়েছেন সূরা হিজরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমার হাবিবের প্রতি কোরআন অবতীর্ণ করা হয়, কোরআনের যে বাক্য বিন্যাস, কোরআনের যে শব্দ চয়ন, কোরআনের যে অনন্যতা, এইগুলা দেখে কাফের মুশরিকরা জানতো এইটা সাধারণ কোনো মানুষের দ্বারা এটা বানানো সম্ভব নয়। তখন তারা প্রোপাগান্ডা কেমনে দিবে? আল্লাহর নবীর ব্যাপারে আগের থেকেই জানে সবচেয়ে লজ্জাশীল মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে কম কথা বলা মানুষ। তখন তারা প্রোপাগান্ডা দিতে শুরু করলো যে নিশ্চয় আরবে কতকগুলো দেখেছো ভবগুরু টাইপের, আতেল টাইপের, একটু পাগল পাগল হয়ে যায়। যখন কতকগুলো একটু পাগল হয়ে যায়, ব্রেন বুদ্ধির শর্ট হয়ে যায় অথবা অতিরিক্ত হয়ে যায়, তখন পাগলামো করে এমন কতকগুলো অবিশ্বাস্য কথা বলে, এমন ধরনের শব্দ চয়ন করে, এমন ধরনের ভাষার প্রয়োগ করে যেটা দেখে মানুষ অবাক হয়ে যায়। আমাদের এলাকায় এক পাগল ছিল, নিজের বাপরে বলতো বয়স্ক, মাকে বলতো বয়স্কা। জীবনে বাপ, ড্যাডি, পাপ্পা অনেক কিছু আমরা শুনছি, কিন্তু বাপরে বয়স্ক আর মাকে বয়স্কা বলা যায় এইরকম ভাষার বিন্যাস কেউ শুনে নাই। অদ্ভুত অদ্ভুত ভাষার কথা বলতো। লোকজন পাগল বলে কিন্তু জানতো কিছু বাংলার ব্যবহার করে, যেইটার ব্যবহার অন্যজনের কাছে স্বাভাবিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হিজরের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরা ইন্নাকা লামাজনুন। মক্কার লোকেরা বলতে শুরু করলো, যার উপরে জিকির আসতেছে, কোরআন অবতীর্ণ হচ্ছে, এইটা স্বাভাবিক কেউ নয়, বরং এইটা একটা হচ্ছে বদ্ধ পাগল। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করতে শুরু করলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন। রাব্বুল আলামিনের জন্য কোনো শপথ লাগে না, আল্লাহ রাব্বুল আলামিনকে কসম করতে হয় না। কিন্তু আরবের মানুষের ট্রেন্ড ছিল, কথায় কথায় তারা কসম করে। কসমের গুরুত্ব বোঝানোর জন্য, কসমের গুরুত্ব দেওয়ার জন্য তারা আল্লাহরও কসম করে, লাত জামানাতেরও কসম করে, কাবারও কসম করে, আবার রব্বুল কাবা বলে তারও কসম করে। কিন্তু তারা যত বিষয়ের কসম করুক, তাদের ধারণাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তিত করে দেওয়ার জন্য এমন দুইটা জিনিসের কসম করলেন, তাদের চিন্তার মধ্যেও ছিল না এই সাবজেক্ট আবার কসম হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কসম করতেছেন রব কলমের, এবং ওই কলম দিয়ে যারা লেখে তাদের। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, তাফসিরে কাবীরের ভিতরে আসছে, তাফসিরে বাইজাবির ভিতরে আসছে, তাফসির ইবনে আশুরের ভিতরে আসছে। মুফাসসিররা বলছেন ওয়া মা ইয়াসতুরুন, এর দ্বারা রব্বুল আলামিন বলতেছেন আমার সৃষ্টি ফেরেশতা, ওই ফেরেশতাদেরকে আমি রব্বুল আলামিন একদম পুরাপুরি প্রোগ্রামাইজ করে দিয়েছি। তাদের ক্ষমতা নাই, তাদের স্বাধীন চিন্তা নাই, স্বাধীন কোনো যোগ্যতা নাই। আমি আল্লাহ যা নির্দেশ করেছি এর বাহিরে তাদের করার মতো কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ তাদেরকে ওই কলম দিয়ে যা লিখতে দিয়েছি, কলমেরও কসম করলাম, ওর লেখকদেরও কসম আমি আল্লাহই করলাম। সুবহানাল্লাহ। তার আগে আল্লাহ বিস্ময়কর ভাবে নুন বলেছেন। কোরআনুল কারীমের 29টা সূরার শুরুতে এরকম করে হুরুফ আল মুকাত্তাআত এসেছে, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর এসেছে, কখনো একটা, কখনো দুইটা, কখনো তিনটা, কখনো চারটা, 5টা পর্যন্ত রব্বুল আলামিন অক্ষর আলাদা আলাদা দিয়েছেন। আরবের মানুষের ভাষা শৈলী, আরবের মানুষের বক্তব্যের ধরন, এর আগ পর্যন্ত যা তারা বলতো, তাদের চিন্তা চেতনাকে রব্বুল আলামিন সম্পূর্ণ আলাদা করে দিয়েছেন। তোমরা যে বলো জিকির যে অবতীর্ণ হয় ওইটা যার প্রতি তিনি নাকি মাজনুন, আমার আল্লাহ বললেন নুন, আমি আল্লাহ নুন বললাম, বলো তোর অর্থ কি জানো নাকি তুমি না? কেউ কিচ্ছু বলতে পারেনি, এরকম করে তো কথা বলার নীতিমালাই তাদের মধ্যে ছিল না। আমার আল্লাহ বললেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি রব্বুল আলামিন কলমের শপথ করলাম। মুফাসসিররা বলছেন এই কলম দ্বারা রব্বুল আলামিন 3 ধরনের অর্থ দিতে পারেন।
একটা কলম হচ্ছে সেই আদি কলম। মানুষ মানবতার সব কিছুর সৃষ্টির আগে আল্লাহ হুকুম দিয়েছিলেন কলম লিখতে শুরু কর। কলম এই দুনিয়ার যা কিছু হবে আল্লাহর নির্দেশে আল্লাহর কলম সব কিছুকে লিখে রেখেছিল। সুবহানাল্লাহ। আর একটা কলম দ্বারা বোঝানো হয় তাকদীর। আপনার সাথে যে তাকদীর আছে সেটাও কলম দিয়ে লেখা। আরেকটা কলম হচ্ছে দুনিয়ার প্রকৃতার্থে যা দিয়ে লেখেন আপনি হিসাব করেন। দুনিয়ায় আমরা কলম বলতে যা বুঝি, অনেক মুফাসসির বলেছেন এটাকেও কলমের মধ্যে আল্লাহ শপথ করেছেন। এই জন্য কলমের মারপ্যাচ, কলম দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া, কলম দিয়ে মিথ্যা কিছু লেখা, সামান্য একটুখানি দু একটা পয়েন্ট এদিক ওদিক একটা শূন্য কম বেশি করে জাতির ভাগ্য পরিবর্তিত করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার রব ওই কলমের শপথ করেছেন, কলম চালানোর সময় বান্দা সতর্ক হয়ো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিলাম, আয় রাসূল আমি শপথ করলাম কলম এবং তার যা লেখা আছে নুন দ্বারা ওদেরকে অক্ষম করলাম। এরপরে ওরা আপনাকে না বলছে ইয়া আইয়ুহাল্লাযী নুসিলা আলাইহিয যিকরা ইন্নাকা লামাজনুন। ওরা বলেছিল যার উপরে জিকির অবতীর্ণ হয় সে মাজনুন। আমি আল্লাহ বললাম মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ আপনার গ্যারান্টার হলাম। আমি আল্লাহ বলছি, আল্লাহর অনুগ্রহে আল্লাহর দয়ায় আমার হাবিব কখনোই পাগল নন, কখনোই পাগল নন। আমার রাসূলের চেয়ে সুস্থ মানুষ আমি আল্লাহ দুনিয়ায় কাউরে সৃষ্টি করি না। প্রমাণ কি এইটার? মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ঐতিহাসিকভাবে সিরাতের মধ্যে আসছে। সূরা লাহাব পড়বেন, সূরা লাহাবের তাফসীর দেখবেন। সূরা লাহাবের তাফসীর দেখলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাজনুন যারা বলতো তাদের মুখের মধ্যে ঝাঁটার বাড়ি দিয়েছেন, তাদের মুখের মধ্যে থাপ্পড় লাগাইছেন। আল্লাহ এটা দেখাইছেন। আবু লাহাব, লাহাব মানে হচ্ছে স্ফুলিঙ্গ, আগুনের মতো যার চেহারা, উজ্জ্বল থেকে উজ্জ্বল চেহারা। আরবের বুকে তার থেকে সুদর্শন উজ্জ্বল চেহারা, লালিমা চেহারার কারো ছিল না। আবু লাহাবের দুইটা কাজ ছিল। এক নম্বর কাজ, আল্লাহর নবী যেখানে সে সেখানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে যে বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফল হবে। আল্লাহর নবী নেমে গেছেন, সাথে সাথে দাঁড়ায় বলছে ইন্নাহু লামুকাযযিবুন, নিশ্চয় এই মুহাম্মদ হচ্ছে মিথ্যাবাদী, খবরদার লা ইলাহা ইল্লাল্লাহ বলো না, বাপ দাদার ধর্ম ত্যাগ করো না। এটা তার এক নম্বর কাজ। আল্লাহর নবী যেখানে বিরোধিতা করার জন্য আবু লাহাব সেখানে। দুই নম্বর তার কাজ ছিল মক্কায় যে মানুষগুলো হজের সময় উমরার সময় 12 মাস কাবার দিকে আসতো, সব দিক দিয়ে আসা যেত না। কাবা হচ্ছে একটা জাজিরাতুল আরবের মধ্যে এমন একটা অবস্থানে অবস্থিত যার আশপাশটা পাহাড় আর পাহাড়। এইদিকে হচ্ছে জাবালে কাবা, ওই পাশে জাবালে ওমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেই দিকে সেই দিকে হচ্ছে জাবালে আবি কুবাইস, চারিদিকে বড় বড় পাহাড়, তার মধ্যে কাবা। গিরি খাদ দিয়ে মানুষকে নির্ধারিত রাস্তায় আসতে হতো। আবু লাহাব জানতো কোন অঞ্চল দিয়ে কোন সময় মানুষ আছে, দাঁড়ায় যাইতো। যাওয়ার পরে বলতে শুরু করতো শোনো কাবায় এসেছো, হজ করতে আসছো, উমরা করতে আসছো, বড় ভালো কথা, কিন্তু অগ্রিম সতর্ক করে রাখলাম মক্কায় একজন সাবি আসছে। সাবি, সাবি মানে কি? বাপদাদার ধর্ম ত্যাগকারী, বেদাতি। খবরদার তোমরা তার কাছে যাবে না। আবার সতর্ক করতেছে এটা পাগলও, কিন্তু ওর কাছে যাওয়া যাবে না। মক্কায় আগত লোকজন চিন্তা করছে বাইয়াতুল আকাবাতুল উলা, সানিয়া, সালিসা, সেইগুলার রিওয়ায়াতগুলো আছে তারিখে সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে। সেইখানকার মানুষরা চিন্তা করেছে আরে এতদিন পর্যন্ত জমজম খাওয়ায়, পানি খাওয়ায়, আজকে দেখি মুহাম্মাদের সাথে দেখা না করার জন্য সতর্ক করে। এইবার হজ হলেও ভালো না ভালো, উমরা হলেও ভালো না ভালো, এই পাগল না দেখে এবার যাইতাম না। সারাদিন পাহারা দেয় নবীজির কাছে, কেউ যেন আসতে না পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে ফাঁকে ফাঁকে কাবার চত্বরে আসেন। রাত্রিবেলা যখন আল্লাহর নবী গভীর রাত্রে কাবার চত্বরে আসতেন, সালাতে দাঁড়াইতেন, ওই মানুষগুলা দূর থেকে দেখছে যার কথা বলেছিল, যারে সতর্ক করছিল নিশ্চয় এই লোকটাই হবে। এক অসীম আকর্ষণে তারা সামনে আসছে। আসার পরে আল্লাহর নবীর চেহারা দর্শন করার পরে তাদের বুকের বক্তব্য হচ্ছে দুনিয়াতে যদি পাগল হয়
এই রকম চেহারার পাগল হয়, তাহলে দুনিয়ার সব মানুষের এই পাগলের ভক্ত হয়ে যাওয়া উচিত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন, আশ্চর্য হয়ে গেছে তারা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সারা জীবন কত কিছু শুনেছে, কিন্তু নবীর কণ্ঠে যে তেলাওয়াত শুনেছে, যার উপর অবতীর্ণ হয় তার কণ্ঠে যখন তেলাওয়াত শুনেছে, ওই মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে, কোনো কথা বলে নাই। আল্লাহ নবীর কাছে শপথ করে গেছে, আপনি কি চান আমাদের কাছে? বলে, তোমাদের জান আর তোমাদের মালের থেকে আমার জীবনকে ভালোবাসতে হবে, রাজি আছো নাকি? বলে, আপাতত 13 জন আপনার কাছে শপথ করলাম, আগামী বছর আসার পরে আপনাকে জানায় যাব। আল্লাহ নবী এরপরে সাহাবী সহ তাদের কাছে মদিনায় প্রেরণ করে দিয়েছিলেন। আল্লাহর নবী যাওয়ার আগে মদিনার 80% মানুষ ঈমান এনে শপথ নিয়ে ফেলেছিল, আল্লাহর নবীর জানের থেকে, আমাদের জানের থেকে, মালের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান এবং মাল আমাদের কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন, কি বুঝাইছেন? আবু লাহাব বিরোধিতা করে বলছে, পাগল, আল্লাহ প্রমাণ করছেন যে তোমার মুখের মধ্যে এমন আল্লাহ ঠাডানি লাগাইছেন, তুমি চিনাই দিছো যাকে, তার প্রেমে, তার দর্শনে, তার আদর্শে এমন মুগ্ধ হইছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষ্য দিচ্ছেন এই জন্য, আমার দয়ায় মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই কথা বলে সান্ত্বনা দিয়েও, আল্লাহ রাব্বুল আলামিনের এই ভাষা শৈলী দেখে বোঝা যায় রব্বুল আলামিন যেন পরিতৃপ্ত কথা বলেন না এই কথায়। আল্লাহ রাসূলকে এবার একটু অগ্রিম বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। রাসূলকে এবার সান্ত্বনা দিচ্ছেন। প্রথমে জানাইছেন পাগল তো ননরা বললেই কি, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়া ইন্না লাকা, আর নিশ্চয় আপনার জন্য জেনে রাখেন, লাআজরান গায়রা মামনুন, আমি আল্লাহ নিরবিচ্ছিন্ন আপনার জন্য এমন নিয়ামতের ব্যবস্থা রেখেছি, কিয়ামত যতদিন হবে না আপনার নিয়ামত আর আপনার শান আমি আল্লাহ বাড়াতেই থাকব। মামনুন মানে নিরবিচ্ছিন্ন, গয়রা মামনুন যার মধ্যে কখনো কাটে না, যেটার কখনো থামে না, যেটা কখনো ব্রেক হয় না। আল্লাহ বলছেন আপনার মর্যাদা কখনো ব্রেক হবে না, বেড়েই যাবে, বেড়েই যাবে। সুবহানাল্লাহ। আধুনিক মুফাসসিররা ব্যাখ্যা করছেন, তাফসীর ফি জিলালিল কুরআন সহ, গয়রা মামনুন আগেকার সময়ে মানুষ বুঝতো এক ধরনের, আধুনিক মুফাসসির বলছেন এইটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে গয়রা মামনুন নিরবিচ্ছিন্ন। আল্লাহর নবীর মর্যাদা কেমনে বাড়ে? আল্লাহ যে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদা বেড়ে যাবে। এই পৃথিবীর গ্লোব যেইটাই পৃথিবীটা ঘোরে, পৃথিবীটা সবসময় ঘুরে। এখন আপনার এখানে দুপুর 12টা, আমেরিকায় যায় দেখেন দুপুর 11টা, আবার অন্য এক দেশে যেয়ে দেখেন কোথাও বা সকাল 10টা, আবার কোথাও বা এখন ভোর হচ্ছে। পুরা পৃথিবী এরকম করে ঘোরে, ঘোরে কিনা? পুরা পৃথিবী ঘুরতেছে। সব জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীতে এক মুহূর্ত, এক সেকেন্ডের জন্য আল্লাহর দুনিয়াতে রব্বুল আলামিন আল্লাহর নামের উচ্চারণ বন্ধ রাখেন নাই। পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপরে সাক্ষ্য দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে মুয়াজ্জিন ঘোষণা দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুনিয়ার বুকে যেখানে আল্লাহর নাম, আল্লাহ বলছেন আমি জানালাম গয়রা মামনুন, নিরবিচ্ছিন্নভাবে কিয়ামত পর্যন্ত আপনার নাম উচ্চারিত হতেই থাকবে। আল্লাহু আকবার। ওরা সব হারায় গেছে, ভাষা শৈলী বুঝেন। আপনার ছেলে কোনো একটা ঝামেলায় পড়ে আসছে, আপনি প্রথমে বলতেছেন বাবা কিছু হয়নি, কিছু হয়নি, বাপ কিছু হয়নি, লাগে নাই, লাগে নাই, লাগে নাই বলতেছেন। তারপরেও দেখেন ছেলের মন ভালো হয় না, তখন আপনি উল্টা তারে বলেন কত সাহসী ছেলেরে, যেই জায়গায় পড়ছে ওই জায়গায় দেখি ডাইবে গেছে, কত শক্তি আমার বেটার, বলে না? আমরা আমাদের ভাষায় বলি, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায় আপনি মাজনুন নন, মন ভরে নাই। আল্লাহ বলতেছেন তবে রাসূল জেনে রাখেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওদের এই কথা তো হারায় যাবে, তবে আমি আল্লাহ বললাম আপনার উত্তম
চরিত্র হারাবে না, নিরবিচ্ছিন্নভাবে আমি রব্বুল আমিন নিয়ামত দিতেই থাকবো। সুবহানাল্লাহ। প্রতিদিন কত হাজার, কত লক্ষ, কত মিলিয়ন, কোটিবার ইমানদারেরা নবীর প্রতি দরুদ পাঠায় কিনা? আপনি যদি দরুদ না পাঠান, আপনি ইমানের মধ্যেই থাকতে পারবেন না, আপনি ইমান থেকে খারিজ হয়ে যাবেন। কেমন করে? আপনি সালাত আদায় যদি না করেন, আপনার নামাজ যদি আপনার ঠিক না থাকে, আপনি ইমানদার দাবি করতে পারেন? আর ইমানদার যদি নামাজ পড়ে, আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফ পড়া পর্যন্ত ওয়াজিব, এরপরে দোয়া না পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই ইচ্ছাকৃতভাবে যদি দরুদ ছেড়ে দেন, আপনার নামাজ ফাসেদ, আপনার ওয়াজিব নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনার নামাজ সাক্ষ্য দেয় আপনার দরুদ, আর আপনার দরুদ সাক্ষ্য দেয় আপনার ইমান। আপনার ইমান থাকলে রসুলের প্রতি দরুদ পাঠানো লাগবে, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হয় নাই, দুইটা বলছি তারপরেও হয় নাই, আরো একটা রসুল আপনার জন্য আছে, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। ওরা মাজনুন বলছে, আমি কি বলি? আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলছেন, আমি সাক্ষ্য দিলাম আল্লাহর দেওয়া রসুলের যতগুলো সার্টিফিকেট, সবচেয়ে বড় সার্টিফিকেট এইটা। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আমিন নিজেকে আজিম রব বলেছেন। আজিম বলে ওই শব্দকে, আজিম হচ্ছে ওই মাদ্দা যেইটার অতল, যেইটার তল খুঁজে পাওয়া যায় না, ওইটার গভীরতা কত, ওইটার প্রশস্ততা কত, এই মসজিদের দৈর্ঘ্য কত, প্রস্থ কত আপনি বের করতে পারবেন। আপনি দুনিয়ার দৈর্ঘ্য কত, প্রস্থ কত একটা বের করতে পারবেন। বিজ্ঞানীরা মাপতে মাপতে সূর্য কত বড় তারও একটা ধারণা আপনাকে দিয়েছে, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কিন্তু আজিম মানে যার তল খোঁজা যায় না, যার দৈর্ঘ্য প্রস্থের মাপ জানা যায় না। আল্লাহ বলছেন আমার রসুলের চরিত্র হচ্ছে এত উত্তম, এত উত্তম, যার গভীরতা, যার পবিত্রতা, যার বর্ণনা কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এইটার ব্যাখ্যায় হাদিসের মধ্যে আসছে, সাদ ইবনে হিশাম ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। জানা কথা, তারপরেও শুনেন, এর মধ্যে তথ্য আছে। সাদ ইবনে হিশাম ইবনে আমর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে জিজ্ঞাসা করলেন, উম্মাহাতুল মুমিনিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, চরিত্রের মাধুর্যতা কেমন ছিল, আমাদেরকে একটু জানাবেন নাকি? উম্মুল মুমিনিন একটু রাগ করে গেলেন, তারপরে জিজ্ঞাসা করার সাথে সাথে বললেন, ফা ইন্না খুলুকা নাবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কুরআন। সহিহ মুসলিমের রিওয়ায়াতের মধ্যে আছে, উম্মুল মুমিনিন একটু রাগ করে বললেন, নিশ্চয় জেনে রাখো, কি বলবো আমার নবীর কথা, আমার নবীর চরিত্রই ছিল হচ্ছে কুরআন। সুবহানাল্লাহ। কোরআনই হচ্ছে তার চরিত্র। তিনি আরেকটু রেগে গেছেন, রেগে বলতেছেন, তবে মৌলিক 4টা চরিত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিলেন। এরপরে তিনি বললেন, তুমি যদি সূরা মুমিনুন পড়নি, সূরা মুমিনুন কি তুমি পড়নি নাকি? এরপরে হযরত আয়েশা সিদ্দিকা নিজেই পড়তে শুরু করলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এই পর্যন্ত পড়ে থেমে গেলেন, থেমে বললেন, বলতের মধ্যে কয়টা গুণ আছে? নবীর জীবনের প্রথম চরিত্র, তিনি তার সালাতের মধ্যে ভীতিওয়ালা ছিলেন, সালাতকে তিনি পছন্দ করতেন, তিনি অবারিত কথা, বাজে কথা পরিহার করতেন। এরপরে তিনি যাকাত আদায়কারী ছিলেন, এরপরে তিনি তার চরিত্রের হেফাজতকারী ছিলেন। হযরতে আয়েশা এইটা তেলাওয়াত করে বুঝিয়েছেন, একজন ইমানদারের মৌলিক দিক হচ্ছে এই 4টা। এই 4টা দিক যদি পরিপূর্ণ করতে পারে, সে রসুলওয়ালা চরিত্র নিয়ে ঘোরে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে রব্বুল আলামিন শেষ হয় নাই, একটা কেবল বলেছে তারা মাজনুন। আল্লাহ বলছেন, আল্লাহ দয়া আপনি মাজনুন নন, আল্লাহ আপনাকে গায়রা মামনুন নিয়ামত দিবেন। আল্লাহ আপনাকে বললেন আপনার দিকে চরিত্র কারো ভালো নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। আল্লাহ যেন তাদের সাথে ঝগড়া লাগাই দিয়েছেন। আল্লাহ বলছেন,
তারাও দেখতেছে, অচিরেই দেখতে পাবে। আসল পাগলকে জায়গা মতো এসে তোমাদেরকে দেখানো হবে। এই যে ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, এটা হচ্ছে ইমানদারদের জন্য একটা সাহসের আয়াত। এখনো যারা আপনাকে আমাকে, ইসলামকে, মুসলমানদেরকে, কোরআনকে, হাদিসকে, কোরআনের পক্ষে থাকলে, পক্ষে কথা বললে আপনাকে ব্যাকডেটেড বলে, পাগল বলে, কোরআনকে নিয়ে বিদ্রুপ করে, হুজুরদেরকে নিয়ে টিটকারি মারে, নানান ধরনের অপমানজনক কথা বলে, মিথ্যা মামলা প্রহসনের বিচার করে, হুজুরদেরকে অপমানিত করার চেষ্টা করে, আল্লাহ বলছেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, জায়গা মতো আসো, তুমিও দেখতে পাবে, তোমাদেরকেও দেখানো হবে। ঠিক কিনা? দিন আসবে, এই দিন, সে এই দিন দিন নয়, আরো দিন। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন সূরা কলম পড়বেন যে কোরআনুল কারীমের 68 নম্বর সূরা বের করে পড়ে পড়ে দেখবেন 52টা আয়াতের প্রথম 7 নম্বর আয়াত বলতেছে ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। রাসূল, আপনি টেনশন করেন না, আপনি মন খারাপ করেন না, অচিরেই দেখা হবে। কে সঠিক কে সত্য সব জানাই দেওয়া হবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন বিআইকুমুল মাফতুন, কি দেখানো হবে, কি দেখবে তারা? বিআইকুমুল মাফতুন, প্রকৃত বিকারগ্রস্ত। আপনাকে যে বিকারগ্রস্ত বলছি, আসল বিকারগ্রস্তকে ওই দিন যাওয়ার পরে টের পাওয়া যাবে। মাঝে মাঝে একটু খুব ফটর ফটর করবে, এরপরে নিজের বাড়িও না, ঢাকার বাড়িও না, কোন জায়গায় থাকে তা খোঁজার জন্য তল্লাশি করা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল, আমি জানি ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, কে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে গেছে আপনার আল্লাহ জানে না নাকি? আপনি মন খারাপ করেন কেন ইয়া রাসূলুল্লাহ? আপনার আল্লাহ জানে কে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট। আল্লাহ বলছেন ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, হেদায়েত প্রাপ্ত কে বিষয়ে রব্বুল আমিনের কাছে খবর আছে। অতএব রাসূল, আপনার মন খারাপ করার একটুকু কারণ নাই। ওদের কথা ওদেরকে বলতে দেন, জায়গা মতো এসে সব বিচার হবে। প্রিয় মুসলমানেরা, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এইটার বোঝানোর জন্য মূলত এতগুলো আয়াতে কারিমা তেলাওয়াত এবং এইটার একটা প্রারম্ভিকতা আমাদের মাথার মধ্যে যেন থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন কিভাবে, কি অনন্যতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চারিত্রিক মাধুর্যতা বর্ণনা করেছেন, তার চারিত্রিক সৌকর্য, তার চারিত্রিক উৎকর্ষতার সাক্ষ্য আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমার আলোকে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইসলামে মৌলিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে 10টা শিষ্টাচারের কথা জানা যায়। খুলুকে আযীমের মধ্যে 10টা গুণ ছিল, যে গুণগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্যতা ছিল। খেয়াল করেন, শিষ্টাচার 1 নম্বর হচ্ছে যিনি একজন আদর্শ মানুষ হবেন তার মধ্যে একটা শিষ্টাচার থাকবে। 2 নম্বরে ভদ্রতা, 3 নম্বরে নম্রতা। হাতে একটু গোনেন একটু, তাছাড়া তো ভুলে যাবেন। 1 নম্বরে কি বলেছি? শিষ্টাচার। 2 নম্বরে ভদ্রতা, 3 নম্বরে নম্রতা, 4 নম্বরে দয়া দাক্ষিণ্য, 5 নম্বরে বিশ্বস্ততা, 6 নম্বরে সততা, 7 নম্বরে সহিষ্ণুতা, 8 নম্বরে দানশীলতা, 9 নম্বরে আতিথেয়তা, 10 নম্বরে মানবিকতা। এই যে 10টা গুণ, এই 10টা মহৎ গুণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বদিক দিয়ে এইগুলো পূর্ণাঙ্গতা দিয়েছিলেন আল্লাহ। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আরেকটা তথ্য দিয়ে রাখি আগে, প্রিয় ভাইয়েরা, এই যে গুণগুলির কথা বললাম, কুরআনুল কারীম এই গুণগুলোকে টার্গেট করে কতগুলো আয়াত অবতীর্ণ করেছে। কুরআনুল কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আপনি পড়তে চান, তাহলে কুরআনুল কারীমের মধ্যে মহানুভবতা এ বিষয়ে 315টা আয়াত আসছে। সুবহানাল্লাহ বলবেন না? সত্যবাদিতা এর উপরে আয়াত আসছে 145টা। ধৈর্য 90 বার আলোচনা আছে কোরআনে। ক্ষমা 43 বার আলোচনা আছে। অনুগ্রহ 42 বার, আমানত 40 বার, প্রতিশ্রুতি পূর্ণ করা 29 বার, ন্যায়পরায়ণতা 24 বার, সহনশীলতা 15 বার। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো কোরআনে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা,
সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জীবন, যে জীবনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনেও আছে। আজকে যেটা বলতে চেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন থেকে আমরা কিছু দীক্ষা নেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, মানুষ চলবে তার জীবনে, মানুষের জীবন চলছে কোন দিকে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায়। কিন্তু এই চলার পথে কিন্তু বারবার মানুষ একটু বাধাগ্রস্ত হবে। এই বাধাগুলো চিহ্নিত করে দেওয়া, কোন জায়গায় আপনি জোরে চলবেন, কোন জায়গায় আপনি আস্তে চলবেন, কোন জায়গায় ডান দিকে মোড় আছে, কোন জায়গায় বাম দিকে মোড় আছে। আমি কতবার আপনাদের কাছে এই কথা বলেছি। রব্বুল আলামিন এইগুলাকে আপনার আমার জীবনের জন্য একটা সৌন্দর্য স্বরূপ কোরআনকে দিয়েছেন। মানুষ চলবে, সব জায়গায় গাড়ি একরকম গতিতে আপনার চললে হবে না। কোথাও ধীরে চলতে হবে, কোথাও জোরে চলতে হবে, কোথাও সরু রাস্তা আছে, কোথাও ভাঙা রাস্তা আছে, কোথাও ডানে বাঁক, কোথাও বামে বাঁক, কোথাও বা স্পিড ব্রেকার, কোথাও বা বাজার আছে, কোথাও বা হাসপাতাল, কোথায় হরেন দিবেন, কোথায় দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিস থেকে প্রমাণ করে সূরা মুমিনুনের 1 থেকে 10 আল্লাহ বান্দাদেরকে রাস্তার প্রতিবন্ধকতা চিনাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্ডিকেটর দেওয়া আছে, রাত্রিবেলা আপনার রিফ্লেকশনে লাইট জ্বলে উঠেছে, এখন বামে যাও, কুয়াশার মধ্যে সোজা গেলে আপনি খাদের মধ্যে নেমে যাবেন। আপনাকে সামনে সিগন্যাল দিয়ে দিছে চিকন জায়গায় যাও, এই জায়গায় সামনে সরু ব্রিজ, আপনি সেইটাকে পাস করে যাওয়ার সময় ধীরস্থিরভাবে যেতে হবে। একজনের জিজ্ঞাসা করছে, তুই অ্যাক্সিডেন্ট করলি কেমন করে? কয়, একটা বাস সাইড দিছি, এরপরে একটা ট্রাক সাইড দিছি, এরপরে ভ্যান সাইড দিছি, সামনে যাওয়ার পরে ব্রিজ সাইড দিয়ে তো নদীর মধ্যে চলে গেছে। এখন আমরা যেন ব্রিজ সাইড না দিয়ে ফেলি, আমরা যেন রাস্তার ট্র্যাকে থাকি। আল্লাহ এই জন্য সূরা মুমিনুন দিয়েছেন আপনার আমার জন্য, যে বান্দা এই 10টা গুণ নিজেদের বারবার ঝালাই করে নাও, তুমি সিরাতুল মুস্তাকিমে থেকে জান্নাতে নেমে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরপরে আমরা যেটা বলবো যে পারিবারিক জীবনে পরিবারের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্ব দিয়েছেন। সেটা কি? আমাদের এখনকার সমাজে অনেকেই বলে বিয়ে শাদীর কোনো গুরুত্ব নাই, আমরা যত পারি বিবাহ পূর্ববর্তী জীবনে নিয়ে আমাদের পিতামাতার কোনো কনসার্ন নাই, পিতামাতার তেমন কোনো আপত্তি নাই, সেখানে অশ্লীলতা বেহায়াপনা হলেও পিতামাতা তেমন চিন্তা করে না। ইয়াং জেনারেশনের ছেলে পেলে সো আধুনিক কালে তো এগুলো একটু করতেই পারে, কিন্তু ওই ছেলে পেলেই যদি ইমানের দাবিতে, ইমানের তামান্নায় যদি পিতামাতাকে অনেক সময় না জানায়ও বিয়ে করে বসে, তখন বাপ মা তেলে বেগুনে জ্বলে ওঠে। বেয়াদব, এতদিন পর্যন্ত যা করছিস করছিস, কিছু মানা করছিস, বিয়ে করতে কইছে কেটা তো, বিয়ে করতে বলছে কে তোরে? সুতরাং প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহিত জীবনকে গুরুত্ব দিয়েছেন। রাসূল বলছেন, ইন্না মিন আকমালিল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দুনিয়ার বুকে শ্রেষ্ঠ মুমিন হবে তাদের 2টা গুণ থাকবে। একটা হচ্ছে চরিত্র সুন্দর হবে, আরেকটা হচ্ছে তাদের পরিবারের গুরুত্ব থাকবে তাদের কাছে, পরিবারের প্রতি তারা বিনম্র হবে। কারণ আপনার পরিবারই নাই, আপনি বিনম্র হবেন কেমন করে? হুজুরের কাছে এসে বলতে, হুজুর আমার বাচ্চা কাচ্চা জানি হয়, যেন একটু দোয়া করেন, একটু পানি করে দেন। হুজুর ফু দিয়ে পানি করে দিচ্ছে, বলতে যাও বাবা আল্লাহ দিবে, যাও রুকিয়া করে দিলাম। পরের বছর আবার মাহফিলে গেছে, আবার হুজুরের কাছে আসছে, হুজুর আমার তো বাচ্চা কাচ্চা হয়নি, আপনি একটু পানি করে দেন। হুজুর পানি করে দেওয়ার পর জিজ্ঞাসা করছে, বাবা বিয়ে করছো কোন জায়গায়? হুজুর আমি তো বিয়ে করি নাই। বিয়ে করো নাই? হুজুরের দোয়ায় কি না হয় শুনছি, বিয়ে করলেও বাচ্চা হয়, না করলেও হয়। কারণ এইরকম যদি হয় তাহলে তো হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমানদার পূর্ণাঙ্গতায় সে, চরিত্র যার সুন্দর, আর পরিবারের কাছে যে বিনম্রতা। আপনার পরিবারই নাই, আপনি বিনম্রতা শিখবেন কোত্থেকে? এই জন্য পরিবার গঠনের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। পরিবার না থাকলে মায়া, ভালোবাসা, ইমানের পূর্ণতা আসে না, রিজিকের ওয়াসাআত আসে না। রিজিক যে ভাগ করে আল্লাহর পক্ষ থেকে আসে, এইটা যে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত বন্টন হয়ে যায়, এই ফিলিংসটা পরিবার না থাকলে আসে না। এই জন্য সামর্থ্যযোগ্য মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে বলেছেন। আল্লাহর নবী বলছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। কেউ যদি বিবাহ উপযুক্ত হয় সে যেন বিয়ে করে ফেলে, আর যে আমার সুন্নতকে মাতব্বরি খাটায়, না 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 আমি একদম এমন মুত্তাকি বান্দা হব, আমি এমন পরহেজগার হব, জীবনটা পুরো আল্লাহর রাস্তায় বিলায়া দিব, এই জন্য আমি বিয়ে করলাম না। নবীজি বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 1 গ্রেড বাড়তে চাও তুমি? আমি বললাম তুমি আমার উম্মতি না। সুতরাং এইরকম সুফিয়ানাগিরি করা, এরকম বিবাহহীন জীবন চালানো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের মধ্যে নয়। প্রিয় ভাইয়েরা, বিবাহিত জীবনে একজন পুরুষের জন্য মৌলিক 5টা দায়িত্ব থাকে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন।
এক নম্বর, বিবাহিত জীবনে, পারিবারিক জীবনে সততা থাকতে হবে। কি থাকতে হবে? নিজেদের মধ্যে সততা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও তোমরা। এখন আমাদের সম্পর্ক এমন হয়েছে, সত্যবাদীদের সাথী আমরা খুঁজে পাই না, ঠিক না ভাই? আমরা সত্যবাদী সাথী খুঁজে পাই? কেমনে খুঁজে পাবেন? আপনি নিজেই যে সত্যবাদী না, অন্যদের দিকে আমি খুঁজে পাচ্ছি না। আমার নিজের অবস্থা কি? আমারও তো একজন খুঁজে পাচ্ছে না, আমিও তো মিথ্যাবাদী। কোন মা'আস সাদিকিন মানে কেবলমাত্র মুখ দিয়ে সত্য কথা বলা এইটুকুই নয়। তাফসীর খুলে পড়ে দেখবেন সূরা তাওবার 119 নম্বর আয়াত। কোন মা'আস সাদিকিন মানে যারা আল্লাহর দেওয়া নির্দেশিত পথে চলে, আল্লাহর দেওয়া নিষেধাজ্ঞাগুলো নিজের জীবন থেকে পরিহার করে, ওরা সত্যবাদী। খালি মুখ দিয়ে আপনি সত্য কথা বলেন। অনেক হিন্দু দোকানদারও তো আছে যারা একদম মিথ্যা কথা বলে ব্যবসা করে না, সে ওয়ান অফ দ্য সেন্সে সত্যবাদী, কিন্তু সে প্রকৃত সত্যবাদী নয়। আল্লাহর দ্বীন যদি গ্রহণ করে না নেয়, আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার না করে, সে হাজার বড় যাই হোক, সে সত্যবাদী হতে পারে না, ঠিক কিনা? চূড়ান্ত সত্য হচ্ছে ওইটা, আপনাকে কালেমাকে স্বীকার করে নিতে হবে। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর দেওয়া বিধিবিধানের উপর কোনো বক্তব্য আপনার চলবে না, আপনি তবে সত্যবাদী। অনেক সত্যবাদী আমাদের মধ্যে এখন আছে, এতই সত্য কথা বলে, বলতে বলতে বিগড়ায় যায় যে তার ঈমান ওই সত্য কথার দ্বারা হারায় যায়। সত্য কথা ঈমান চলে যায়। ব্যাখ্যা করলাম না, বুঝে নিয়েন একটু। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আপনারা আমার জন্য একটা টিপস দিয়েছেন। আপনি কি জান্নাতের ট্র্যাকে থাকতে চান? জান্নাতের একটা ট্র্যাক আছে না, ট্র্যাক বুঝেন? ট্র্যাক মানে ট্রাক না, ট্র্যাক। ট্র্যাক হচ্ছে দেখবেন যে যেগুলোতে বড় বড় ওই যে মাইকেল শুমাখার সহ বিভিন্ন ধরনের যে কি বলে গাড়ির যে চলে, এই গাড়ির যে প্রতিযোগিতা হয় ওইগুলাকে হচ্ছে ট্র্যাক বলে। ওইগুলা স্পেনে বড় বড় প্রতিযোগিতা হয়, বিভিন্ন ধরনের রেসিং, এই ট্র্যাক। এই জান্নাতের একটা ট্র্যাক আছে, সিরাতুল মুস্তাকিমের ট্র্যাক আছে। রাসূল বলছেন তুমি যদি জান্নাতের ট্র্যাকে থাকতে চাও, আমি তোমাকে একটা টিপস দিয়ে দিই। এখান থেকে নেমে যাবে না, এই রাস্তার থেকে নেমে ফুটপাতে উঠে পড়বে না, তুমি ট্র্যাক দিয়ে যে জান্নাতে নামবে। রাসূল বলছেন আলাইকুম বিস-সিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। রাসূল বলছেন আলাইকুম বিস-সিদক, তুমি সত্য পথকে, সত্যকে তোমার জীবনে ধারণ করে নাও, সত্যই তোমার জীবনে একমাত্র অবলম্বন বানায় নাও। রাসূল বলছেন তুমি যদি সত্যকে সাথী বানাতে পারো, তাহলে ইয়াহদি ইলাল বির, এই সত্য তোমাকে কল্যাণের দিকে নিয়ে যাবে। আর আমি রাসূল বললাম নিশ্চয় বীর ইয়াহদি ইলাল জান্নাহ, তোমার ওই কল্যাণ তোমাকে জান্নাতে যে নামায় দিবে। বলে সত্যকে পুরা জীবনে ধারণ করতে হবে। মুসলমানের মধ্যে মিথ্যার সাথে সম্পর্ক এটা কখনো হতে পারে না। মুসলমান মিথ্যার সাথে নাই, সে প্রকারান্তরে সামনে দেখতেও পারে অনেক সময় যে না আমার মনে হচ্ছে আমি ঠকে যাচ্ছি। আপনার ঠকা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি ঠকো নাই, তুমি বুঝতে পারো নাই, কিন্তু আমি রাসূল জানি তোমার এই সততা তোমাকে কল্যাণের রাস্তায় রাখবে, ওই কল্যাণ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে পরিবারে আমাদের জন্য প্রথম দায়িত্ব কি হবে? যে আমরা পরিবারের সাথে সততার জীবনযাপন করব, মিথ্যার জীবন নয়। অনেক লোক আছে, আমি নিজে দেখে বলতেছি, বানায় না। পরিবারে ঢোকার আগে এই মোবাইলটা একটা দোকানে জমা রেখে যায়, আর ছোট্ট একটা মোবাইল নিয়ে বইয়ের কাছে যায়। আমি নিজে দেখছি জন্য বলতেছি, আমি মিথ্যা কথা বলতেছি না। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ আমাদেরকে এই কথাটা বলতেন। উদাহরণ দিলেও, জীবন ঘনিষ্ঠ উদাহরণ হলেও যদি তুমি সেটা দেখে থাকো, তাহলে তুমি এরকম করে প্রমাণ দিও। স্যার যখন বলতেন, স্যার অনেক সময় ঘটনা বলছেন যে নিজে আমি পাশে বসে আছি, বলতেছেন এই রেওয়ায়েতটা সহি, আমার সাইফুল্লাহ রেওয়ায়েত বলছে। আমি তো চিন্তা করলাম আমি আবার কখন কি বলছি স্যার। স্যার বললেন হজের সফরে একজন গেছে, মিয়া ইসলাম জানেন না, দিন জানেন না, ধর্ম সম্পর্কে কোনো ধারণা নাই আপনাদের, কি মুসলমান আপনি? বলছে কেন? বলে যে আমি হজে যাচ্ছি, সারা জীবন টুপি পরে সবসময় নামাজ কালাম পড়ছি, আর এহরাম পরবো, এত বড় সফরে যাবো, আমি টুপি পরবো না, হবে না, আমি টুপি পরে থাকবো, যা হয় হবে। আরে মিয়া যা হয় হবে মানে আপনি যদি হজে এহরামের অবস্থায় টুপি পরেন আপনার দণ্ড দেওয়া লাগবে। এগুলো দিয়ে অভ্যাস আছে, কয়টা দেওয়া লাগবে বলে দিয়ে আগেই 10-12টা দম দিয়ে নিচ্ছে।
তো স্যার বলতেছেন আমার সাইফুল্লাহ এই কথা বলছে, এই জন্য আপনাদেরকে বললাম। তো স্যার এইগুলা ক্ষেত্রেও স্যার বলতেন যে এখানে যেন মিথ্যা বানানো উদাহরণ দেওয়া না হয়, জীবনের উদাহরণটা জীবন থেকে। আপনি কেমন সৎ পুরুষ আপনি, যে আপনি আপনার স্ত্রীর কাছে আপনার ফোন নিয়ে যেতে পারেন না, সাহস পান না, তার মানে নিশ্চয়ই আপনার মধ্যে ভেজাল আছে, ঠিক কিনা? এই জীবনে আপনার জন্য স্বকীয়তা না, এই জীবনে আপনার জন্য আপনার বাচ্চা কাচ্চা যেন মোবাইলে অন্য কিছু করে ফেলতে না পারে, এই জন্য আপনি লক করে রাখতে পারেন, কিন্তু আপনার পাসওয়ার্ডটা বউরে ফেসবুক এবং আপনার মোবাইলের জানাই দিয়ে রাখার মতো সৎ সাহস রেখেন। ফিঙ্গার দুইজনেরটাই দিয়ে, তাহলে বোঝা যাবে আপনার হিম্মত কতদূর আছে। ফিঙ্গার বলবেন বউ আসো, ডবল ফিঙ্গার তো নেই, তোমারটাও দেই আমারটাও দেই, যাতে দুইজনেরটাই খোলা যায়। তুমি বাম হাতে দাও, আমি ডান হাতে দেই, যাতে খাওয়ার সময় যদি ফোন আসে তোমারটা দিয়ে জানি খোলা যায়। তাহলে বোঝা যাবে যে আপনি সৎ আছেন কিনা পরিবারের কাছে। এই জায়গায় আমরা আটকায় যাবো অনেকে, ঠিক কিনা ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কাছে সৎ ছিলেন, সুতরাং পারিবারিক জীবনে সৎতা লাগবে। 2 নম্বর, পারিবারিক জীবনে দয়াদ্রতা লাগবে। পরিবারের মধ্যে কঠোর হলে এর মধ্যে মধুরতা, এর মধ্যে আল্লাহর রহমত আসবে না। আল্লাহ রাসূলের পরিচয় দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে রাসূলের সবচেয়ে বড় পরিচয়ের একটা, রাসূলকে আমি পৃথিবীর মানুষের জন্য অনুগ্রহ স্বরূপ পাঠাইছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কি হিসেবে পরিচয় দিয়েছেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনা মুহদা। দারিমির মধ্যে এসেছে হাদিসটা, 15 নম্বর হাদিস। রাসূল বলছেন নিশ্চয় আমি রাসূল তোমাদের জন্য উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। নবীজি নিজেকে মুহদা বলেছেন, যে আমি রাসূল স্বয়ং তোমাদের জন্য গিফট। সুবহানাল্লাহ। কেমন করে গিফট বলছি না, ভুলে যান খালি। বাংলাদেশ গন্ধে পচে যেত, 1 বছরের কুরবানির পরে ডায়রিয়া হয়ে সবে মারা যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি আমরা না হইতাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের মতো যদি কুরবানি রেখে দেওয়ার পরে আসমান থেকে আগুন দিয়ে পুড়ে গেলে আপনার কবুল, না হলে কবুল না। আপনার আমার যে হারাম কামাই, হারামের সাথে সম্পর্ক, কবুল তো দূরের কথা, একটাও উঠতো কিনা সন্দেহ আছে, ঠিক না? সবার আগে চেক করতে সবাই যায় যে সাইফুল্লাহ হুজুরেরটা দেখি এত বড় বড় পটর পটর করে, দাগ দিয়ে আইছে ওই জায়গায়, হুজুরের কুরবানি কোনটা, দেখ সবারটা উঠে গেছে, আমারটার খবর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনা মুহদা, জেনে রাখো আমি রাসূল তোমাদের জন্য স্বয়ং উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। সেই উপহারটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে রুহামাউ বাইনাহুম, নবীজি হচ্ছেন দয়াদ্র। সুতরাং আপনি কঠোর হয়েন না, আপনি বিরাট পাওয়ার দেখান, কঠোরতা দেখান, পরিবারে কঠোরতা চলে না, পরিবারে আপনার জন্য দয়াদ্রতা লাগবে। এটা হচ্ছে আপনার জন্য দায়িত্ব। প্রিয় ভাইরা, আরেকটা সূত্র আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছে আপনার আমার জন্য। আমরা নিজের উপরে দয়া চাই, চাই না ভাই? আল্লাহুম্মা রাব্বির হামহুমা, আমরা বলি না হে আল্লাহ আমাদের পিতামাতার প্রতি দয়া করো। আল্লাহুম্মা ইফতা আলাইনা আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও, বলি না? এই দোয়া কবুল করাতে চান? এই দোয়া যদি কবুল করাতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্র বলে দিয়ে গেছেন, পাসওয়ার্ড বলে দিয়ে গেছেন। আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, আল্লাহ আল্লাহ তোমার আসমানের রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। পাসওয়ার্ড কি? পাসওয়ার্ডটা কি আপনি তো জানেন না। পাসওয়ার্ড, এই দোয়ার পাসওয়ার্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা একটা পাসওয়ার্ড আছে। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, সহিহ বুখারীর 1284 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় তাদের প্রতি রহম করা হয় আল্লাহর পক্ষ থেকে যারা আল্লাহর বান্দাদের প্রতি রহম করে। সুবহানাল্লাহ। আপনি আপনার কর্মচারীর প্রতি কঠোর, আপনি আপনার ড্রাইভারের প্রতি বিরক্ত, তার প্রতি আপনার দয়া নাই, আপনার স্ত্রীর প্রতি বাঘ, আমি এমন বাঘ স্বামী, আরে বাবারে জীবনে হাত ধুয়া পর্যন্ত প্লেটের পানি পর্যন্ত সরাই নাই, কি দাপট ওনার। এরকম স্বামী আছে না আমাদের? আমার বউ আমারে দেখলে বাঘের মতো ভয় করে, তার মানে বোঝা যায় আপনি মানুষ না, আপনি বাঘ, ঠিক না? যে বাঘ হতে পারে সে কখনো কুকুরও তো হতে পারে, পারে না? আর মানুষ কখনো বাঘও হয় না, মানুষ কখনো কুকুরও হয় না, ঠিক কিনা? আপনি নিজেই নিজের হাইওয়ানের নাতেক থেকে সিম্পল হাইওয়ানে পার করছেন। শরীয়ত 2 ভাবে মানুষকে, পুরা সৃষ্টি জগৎকে ভাগ করেছে, হাইওয়ান, নাতেক, গায়ে নাতেক। বলতে পারে, বলতে পারে না। আপনি নিজেই বলেন আপনি বাঘ, আপনি ভাল্লুক, তো আপনি কুত্তাও তো হতে পারেন। আমাদের আচার আচরণ এরকম হয়েছে তো পরিবারের সাথে, যত রাগ
যত বাজে বিহেভিয়ার, সারাদিনের যত স্ট্রেস, অফিসের দুর্বলতা, ব্যবসার খারাপ, বইয়ের উপরে সবগুলো ঝাড়ে। এরকম আছে না প্রিয় ভাইয়েরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এটা ছিল না? রাসূল বলছেন তুমি খুব করে দোয়া করছো, আল্লাহ তোমার ব্যবসায় বরকত দিয়ে দাও, ঋণ মুক্ত করে দাও, রহমতের দুয়ার খুলে দাও। আল্লাহ রাসূল বলছেন এগুলো তো তোমার একটা দোয়াও আল্লাহর কাছে যাচ্ছে না। যাবে কেমন করে? পাসওয়ার্ডটা চেপে দাও, তোমার দোয়া চলে যাবে। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি রুহামা, নিশ্চয় আল্লাহ রহম দিলওয়ালা বান্দাদেরকেই রহম করেন। সুবহানাল্লাহ। আপনার মনকে সফট বানান, সফট মনওয়ালা। এটা হচ্ছে পরিবারের জন্য, আমাদের জন্য দায়িত্ব। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক পরিচয় কি? শারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন আমাদের জন্য যেরকম শারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ দিয়ে গেছেন সেটাও আপনার আমার জন্য শরীয়ত। রজমের বিধান যেগুলো আছে এগুলো পড়ে দেখবেন, তাফসীরের মধ্যে দেখবেন আপনারা, ওইখানে রজমের বিধানের মধ্যে আল্লাহ সূরা নূরের মধ্যে সেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করেছেন। সেখানে তাফসীর পড়ে দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়ে গেছেন, কোরআনে সুস্পষ্ট করা নাই, রাসূল বলে গেছেন ওটাই শরীয়ত। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিধান অ্যাপ্লাই করার সময়ও সাহাবায়ে কেরামের প্রতি দয়াদ্র ছিলেন। সুবহানাল্লাহ। সাহাবী একজন উড়ে উড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ হালাকতু নাফসি হালাকতু নাফসি, আমি শেষ হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, আমি শেষ। নবীজি বলেন বসো না, এত উত্তেজিত কেন? বসো। কি হয়েছে বলো ইয়া রাসূলুল্লাহ? রোজা ছিলাম, রোজা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না, আমি এই কাম করে ফেলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে বললেন টেনশন করো না, এটার সমাধান আছে, এটার সমাধান আছে। কি সমাধান? তুমি একটা গোলামকে আজাদ করে দাও, আল্লাহ তোমার এই গুনাহ মাফ করে তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছে আমি অল্পের জন্য স্বাধীন, আমার যে অবস্থা, আমি গোলাম গোলাম ভাব, মানুষের বাড়িতে কাজ করে খাই, আমি আবার গোলাম স্বাধীন করতে করবো ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন ও তোমার গোলাম নাই, তাহলে তুমি এক কাজ করো, তুমি টানা 2 মাস সিয়াম পালন করবে, 60টা রোজা রেখে এই দায় মুক্ত হয়ে যাবে। মাথা নিচু করে বলছি ইয়া রাসূলুল্লাহ, এই রমজান এই যে আকাম ঘটাইছি, আবার 60টা টানা, আমার দ্বারা যদি এরকমই হতো তাহলে তো এর মধ্যেই হওয়ার কথা না, আমি বুঝতেনি তো আমার কি অবস্থা। নবীজি দেখছে 60টা রোজাও রাখতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে এক কাজ করো, 60 জন মিসকিনকে 2 ওয়াক্ত খাওয়াই দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, আগেই না বলছি গোলাম নাই, আমার চেয়ে বড় মিসকিনই নেই, আমি আবার করতে 60 জনকে খাওয়াবো। নবীজি বসো বসো বসো, দেখি কি হয়, বসো। হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখলেন একজন লোক মাথার মধ্যে অনেকগুলা খেজুর নিয়ে, ডালি নিয়ে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদা হাদিয়াতুল্লাহ, এটা আপনার জন্য হাদিয়া। আবু হুরায়রা লাফতে উঠে গেছেন, ধরে নামাতে পারে না, এত খেজুর ধরে নামাইছে, এটা রাসূলের হাদিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাহাবীটা কই যে বলছিল যে 60 জন মিসকিন খাওয়াতে পারবে না? আছে, এই যে খেজুর নিয়ে যাও, এই খেজুর নিয়ে যে 60 জন মিসকিনকে খাওয়ায় তুমি যে গুনাহ করছো এখান থেকে তুমি মুক্ত হয়ে যাও। আরে সুবহানাল্লাহ বলেন না, দেরি আছে। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আগেই বলছি আমি যে মিসকিন, আমি আবার 60 জনরে খাওয়াবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও, এটা নিয়ে যাও, যাই তুমি খাও। আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন। শরীয়তের বিধান ছাড় দেন নাই, কিন্তু চেষ্টা করেছেন তার মধ্যেও যেন মানুষ যেন শান্তি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন শীতের সালাত আর গরমের সালাত হিসাব করে পড়ো। ফজরের সালাত যেটা শীতের দিনে রাত দীর্ঘ হয়, আগে আজান দিয়ে নামাজ পড়ো, মানুষের ঘুমের কষ্ট নাই। গরমের দিন আজানটা একটু পিছায় দাও ফজরের, ওইখানে কেরাত ছোট করো, মানুষের ঘুম যেন কষ্ট না হয়। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন দয়াদ্র, দয়াদ্র, শরীয়তে দয়াদ্র, আচরণে দয়াদ্র, পরিবারে দয়াদ্র। তার উম্মত এখন অভদ্র, আমাদের মধ্যে দয়া নাই। সুতরাং পরিবারের বন্ধনকে মজবুত করতে চাইলে আমাদেরকে যে হাদিসটা বললাম এটা বুখারী মুসলিম উভয় জায়গাতে আছে। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চরিত্র আমাদেরকে নিতে হবে। এরপরে পরিবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুগ্রহশীল ছিলেন। আমরা তো রহমত দয়া এর মধ্যে অনুগ্রহ ঢুকাই ফেলি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদাভাবে
অনুগ্রহশীল ছিলেন। কোরআন সাক্ষ্য দিচ্ছে, সূরা হাক্কার 40-41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। রাসূলের পরিচয় দিয়েছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। সুবহানাল্লাহ, আজিম, কারীম, এইগুলা বড় বড় গুণ। আল্লাহ বলছেন তোমাদের রাসূল হচ্ছে অনুগ্রহশীল, নিশ্চয় তোমার রাসূলের কথার মধ্যে অনুগ্রহ থাকে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর পড়বেন সূরা হাক্কা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সবচেয়ে পছন্দ করতেন ফরজের বাইরে দুইটা কাজ করতে। কয়টা বলেন? কয়টা? এক নম্বর হচ্ছে তাহাজ্জুদ, আর এক নম্বর মিসওয়াক। বলেন তো কি কি? তাহাজ্জুদ আর মিসওয়াক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহাজ্জুদ তো মাঝে মাঝে একটু কম বেশি করতেন, রাকাতে কম বেশি করতেন, টাইমে কম বেশি করতেন, দু একদিন বাদও দিছেন। মিসওয়াক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন প্রত্যেকটা সময়। রাসূল বলছেন আমার ভয় হয়, তাহাজ্জুদ তো কষ্টের নামাজ, শেষ রাতে ওটা সকলের জন্য সহজ নয়। আমি যদি এটা কন্টিনিউ রাকাত মেপে টেপে একদম করতে শুরু করি, আল্লাহ যদি আমার উম্মতের প্রতি ফরজ করে দেন, তখন তো আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ইবাদতেও যেন কষ্ট না হয় সেদিকেও নজর রাখতেন। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। তিনি হচ্ছেন অনুগ্রহশীলতার এক মহান মহানুভব রাসূল। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং পরিবারের মধ্যে আমাদেরকে এই অনুগ্রহশীলতা এইটা আমাদেরকে রাখতে হবে। প্রিয় ভাইরা, কোনো একটা কিছুতে আপনার দয়াদ্রতা, আপনার পরিবারের মধ্যে ছেলেরা যদি কোনো অ্যাচিভমেন্ট নিয়ে আসে, তাহলে আপনি তার প্রতি ভালোবাসা দেখান, আপনার স্ত্রীর প্রতি অনুগ্রহশীলতা দেখাতে। আমি কতবার বলেছি, আমাদের তো নারীবাদী বানায় ফেলছে অনেকে। শাইখ আহমদুল্লাহ আমার মাঝে মাঝে বলেন যে এই যে নারীদের পক্ষের হুজুর, উনি কথা বললে নারীরা খুশি। হ্যাঁ, নারীদের পক্ষের হুজুর। আমার ভাই, নারীদের পক্ষ বিপক্ষ না, ইসলাম সমতার বিধান দিয়েছে আপনার আমার জন্য, ঠিক কিনা ভাই? ইসলাম সমতা দিয়েছে, কিন্তু আমরা আমাদের পরিবারে অসমতা করে ফেলেছি। কতবার আপনাদেরকে বলি, স্ত্রীদের কাজের মূল্যায়ন করেন, এই মূল্যায়নটুকুই তারা চায়, আর কিচ্ছু চায় না। একটু করে দেখেন সংসারের মধ্যে শান্ত। আপনি মূল্যায়ন করেন না, আপনি সবকিছু অটোমেটিক পেয়ে গেছেন, অটোমেটিক আমরা পেয়ে গেছি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে নিজের স্ত্রীর বিচার নিয়ে যাচ্ছিল। কি বিচার? স্ত্রী একটু মোটা মোটা কথা বলে, রাগঝাক করে, খুব মেজাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলার বিচার ফয়সালা করে দিবেন, উনি বিচার নিয়ে চলে আসবেন। ওমরের বিচার তো বিচার, বাবারে বাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল ফারুক। সবাই বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে যে আমরা সত্যের অনুগামী না, সত্য যেদিকে যাব আমরা সেদিকে যাই। আর আল্লাহ রাসূল বলছেন ওমরের অনুগামী হচ্ছে সত্য, ওমর যেদিকে যায় হক সেদিকে যায়। সুবহানাল্লাহ। মানে বুঝছেন কথা? আল্লাহু আকবার। ওমর যেদিকে যায় হক সেদিকে যায়। কোরআন এরকম 10টা আয়াত সাক্ষ্য দিয়েছে, 10টা আয়াত। আল্লাহ বলছেন মশওয়ারা করছিলেন জন্য বেঁচে গেছেন। মশওয়ারা না করলে বদর থেকে ধরে আনা যেগুলা বন্দী ছিল, ওইগুলার আল্লাহরও সিদ্ধান্ত ছিল, এইগুলো ছিল ইসলামের জাত দুশমন, এদেরকে শেষ করে দাও, এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল। ওমরও বলছিলেন শেষ করে দেন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আল্লাহ রাসূল সকলের সাথে পরামর্শ করে তাদেরকে বন্দী হিসেবে মুক্ত করে দিলেন, তাদের জন্য বিভিন্ন ধরনের শর্ত আরোপ করলেন, কিন্তু সিদ্ধান্ত ওমরের যা ছিল আল্লাহরও তাই ছিল। এই জন্য রাসূল বলছেন তোমরা তো সত্যের অনুগামী, আর ওমরের অনুগামী হচ্ছে হক। ওমর যেদিকে যায় হক সেদিকে যায়। ওমরের কাছে বিচার, বাড়িতে ঢুকে ডাকবে, ডাকার আগেই দেখে ও বাবা, ভিতরে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলার বউ তো কড়া কড়া কথা বলতেছে, জোরে জোরে কথা বলতেছে। উনি চিন্তা করছে যে ভাব খলিফাতুল মুসলিমিনের বাড়ির এই ঘটনার বিচার আমার লাগবে না, রাখো তো বিচার। চলে যাচ্ছে, কিন্তু পায়ের শব্দ পেয়ে ওমর বেরিয়ে আসছেন। কি ব্যাপার, আসলে কেন, যাও কেন, ব্যাপারটা কি? বলে বিচার পেয়ে গেছে। আরে বিচার আর জি দাউনি বিচার পাইছো করতে না, আমার বইয়ের ব্যাপারে কিছু আমার কথাবার্তা ছিল, কিন্তু ভিতরে দেখি আপনারটা দেখে আমার আর বিচার। খলিফাতুল মুসলিমিন বলছেন আসো ভাই, শোনো, আমরা যে বিবাহ করি, দাম্পত্য করি, এই দাম্পত্যের বিবাহের পরে আমাদের প্রত্যেকের স্ত্রীরা রহমত স্বরূপ আমাদের জন্য 3টা অতিরিক্ত কাজ করে। বিয়ে করার পরে কাউকে দিয়ে বাবুর্চির কাজ করায় নিতে হবে, তাকে 3 ওয়াক্ত রান্না করে খাওয়াতে হবে। শরীয়ত স্ত্রীর প্রতি এটা ওয়াজিব করে না। বিয়ে করার পরে কাপড় চোপড় স্বামীর সব ধুয়ে আয়রন করে ইস্ত্রি করে
ওয়ার্ড্রপে সাজায়া গুছাইয়া রাখতে হবে, এটা স্ত্রীকে বাধ্য করে নাই। বিয়ের পরে সন্তান প্রতিপালনে একদম স্ত্রী তার জন্য নার্স, স্ত্রী তার ওষুধ খাওয়ানো, স্ত্রী তার ভরণ পোষণ দেখভাল, রাত দিন কোলে কাকালে টানা, শরীয়ত বাধ্য করে নাই। স্ত্রীকে নিয়ে আসছে, তোমার সাথে দাম্পত্যের সম্পর্ক থাকবে, তুমি গুনাহ খাতায় লিপ্তে না হও, তার সাথে তোমার অবস্থান থাকবে, বাকিগুলো যদি করে এটা বোনাস। তাহলে যেই মানুষটা আল্লাহর দেওয়া শর্তের বাইরে আমার প্রতি এহসান করে প্রতিদিন রান্না করে দেয়, বাচ্চা কাচ্চার খোঁজখবর রাখে, বাড়িঘর গুছায় রাখে, আমার সম্পদের হেফাজত করে, তো ওই মানুষটা তো মাঝে মাঝে একটু চিল্লাচিল্লি করবে। এই জন্য আমি ওমরও সহ্য করি, তুমিও সহ্য করো, যাও। এর নাম পরিবার। পরিবারের প্রতি দয়াদ্রতা থাকতে হবে। এটা ওমর থেকে শিখছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখছেন। প্রমাণ কি? প্রমাণ দিতে হবে তো। দেখেন প্রমাণ শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ঢুকছেন। ওরে বাবারে, আয়েশা সিদ্দিকা আম্মা জানো ওই দিন খুব গরম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গরম গরম কথা বলতেছেন। উনি বেয়াদবি না, কিন্তু স্ত্রী হিসেবে অনেক সময় জোরে জোরে কথা বলে না, মানুষ স্বামীর উপরে কথা বলে না, বাচ্চাদের উপর দিয়ে অনেক সময় তোর বাপরে বল বাজারটা জানি একটু নিয়ে আসে, আসার সময় যেন একটু হুঁশ করে, খালি যা পাইলো তাই ধরাই দিলাম, নিয়ে চলে আসলো। দুনিয়ায় এত পাগল ছাগল আছে নাকি, তোর আব্বারে বলিস। শুনতেছে কিন্তু স্বামীও কিন্তু বাপরে পোলারে দিয়ে বলাচ্ছে, আছে না ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে এরকম ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটু বড় বড় বলছেন, বাহির থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথাটা শুনে ফেলছেন যে রাসূলের উপরে লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর উপর যেন কেউ একটু উচ্চ কথা না বলে, যে বলবে তাহবাত আমালুকুম, তোমাদের আমল শেষ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। আমার বেটি বেয়াদব, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জোরে জোরে কথা বলিস। ভিতরে ঢুকে গেছেন উনি। ভিতরে ঢোকার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাত তুলে এক থাপ্পড়ে এক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হাতটা ধরে ফেলছে। ধরে বলছেন, আবু বকর, মেয়ে আপনার কিন্তু স্ত্রী আমার, স্বামী স্ত্রীর মামলার মধ্যে আপনারা ঢোকার সাহস দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? আবু বকর লজ্জা পেয়ে বেরিয়ে চলে গেছেন। আল্লাহ রাসূল এরকম থ্রেট দিয়ে দিয়েছেন। যেই বেরোয় গেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইছেন, তাকায় বলতেছেন, কাইফা রাআইতিনি আনকাসতুকে মিনার রাজুল, আয়েশা কেমন দেখলে, তোমার পিটন থেকে বাঁচায় দিলাম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা আবু দাউদের মধ্যে আসছে, 4999 নম্বর হাদিস। রাসূল বললেন, কেমন দেখলে? বেটা যে খেপে আসছিল আদা একদম ঠিক করে দিত, আমি কিন্তু তোমার এটাতে বাঁচায় দিছি। সুবহানাল্লাহ। কিছুদিন পরে আবু বকর দেখলেন বাহির থেকে শোনা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার স্ত্রী আয়েশার মধ্যে মধুর কথাবার্তার টন আবার স্বাভাবিক। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের সম্পর্কটা যেন এরকমই থাকে, আর আমার জন্য আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমাকেও আপনাদের এই রিফকের মধ্যে শামিল করেন। সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক ক্যারেক্টার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে বরং বাপের পিটন খাওয়াতে বাঁচাইছেন, আর আমি এমন তেরা স্বামী, আমি সকাল সন্ধ্যা বইয়ের গায়ে হাত তুলি। দুনিয়ার সবচেয়ে অধম পুরুষ সে, স্ত্রীর গায়ে হাত তোলে যে। বলেন, দুনিয়ার সবচেয়ে অধম পুরুষ সে, বলেন, স্ত্রীর গায়ে হাত তোলে। লজ্জা পাচ্ছেন বলতে? না, অভ্যাস আছে নাকি? দুনিয়ার সবচেয়ে অধম পুরুষ সে, স্ত্রীর গায়ে হাত তুলেছে। বলেন, প্রমাণ? প্রমাণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের জন্য শরীয়ত রেখেছিলেন, অনেকগুলো বিবাহ আল্লাহ রাব্বুল আলামিন করিয়েছিলেন। তার থেকে বড় সহনশীল মানুষ নেই। আপনি তার উম্মত হিসেবে নবীজি জীবনে কোনোদিন হাত তুললেন না। ইসলাম কখনো স্ত্রীর গায়ে হাত তুলতে বলে না। আপনি কেমন স্বামী, সকাল সন্ধ্যা বইয়ের গায়ে হাত তোলেন? আপনি যদি হাত তুলে ফেলেন, আপনার হাতে তার কোনো অস্ত্র নাই, এটাই তো শেষ, ঠিক কিনা? এরপরে কিছু আছে? আর কিচ্ছু নেই। আপনি কেমন করে বইয়ের গায়ে হাত? লজ্জা করা উচিত, ধিক্কার দেওয়া উচিত। আপনার ওই রাগে পেশাব করে দিবে ইসলাম। আপনার রাগের বিন্দু মাত্র দাম নাই যে এই রাগে আপনার স্ত্রীর গায়ে আপনার হাত ওঠে। নিকৃষ্ট, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট পুরুষ সে। রাগ থাকবে, অভিমান থাকবে। তুমি বাড়ি যাও, 3 দিনের জন্য বাড়ি যাও, তোমার আব্বার সাথে যাই সালিশ করে তারপরে হিসাব মিলাই নিয়ে আসবো। যাও, তুমি বাড়ি যাও। এক বিছনায় থাকি না, অন্য ঘরে থাকি, তোমার সাথে ঘরে থাকবো না। তুমি আমার সাথে এইরকম আচরণ করলে কেন?
আপনি রাগ করবেন, বকা দিতে পারেন, দু একটা হয়তো মুখ দিয়ে আল্লাহ মাফ করুক বাজে কথা বেরিয়েও যেতে পারে, এটা করা উচিত না। কিন্তু আপনি গায়ে হাত তুলতে পারেন, আপনাকে স্ত্রী গায়ে হাত তোলার অধিকার ইসলাম আপনাকে দেয় না। যারা ইসলামের ব্যাপারে এই সকল কথাবার্তা বলে তারা জানে না, তারা মিশামিশি নারীবাদী শাসছে। আর ইসলাম বিদ্বেষ তাদের অন্তরের মধ্যে ধারণ করে ইসলামকে নারীদের বিপক্ষে দাঁড় করে। আর ইসলামের থেকে বড় নারীদেরকে সম্মান পৃথিবীর ইতিহাসে কেউ দেয় নাই, ঠিক কিনা? ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের দিন আগে জিজ্ঞাসা করা হবে, তুমি তো আগে হত্যা করতে নারী, এখন হত্যা করো। ভ্রূণ গর্ভপাত ঘটাও, তুমি গর্ভপাতের বিপক্ষে কথা বলো না। টেস্ট করে দেখে মেয়ে কিনা, মেয়ে হলে ফেলে দেয়। ইসলাম বলতেছে এটার বিচার আল্লাহর কাছে তোমাকে দাঁড় করে দিতে হবে। তুমি তো সদ্য নারীবাদী হইছো যে নারীরা পোশাক কোনটা পরবে আর পরবে না, চাকরি করবে কি করবে না, এইগুলা নিয়ে কথা বলো। তোমার কথা ভ্রূণ হত্যার বিপক্ষে কথায়, টেস্ট করে করে যে ওইগুলো গর্ভপাত ঘটাচ্ছে তার বিপক্ষে কথা কথায়, যে সকল মেয়ে নির্যাতিত হচ্ছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করে পুরুষরা তাদের থেকে দূরে চলে যায়, তাদেরকে সমাজের কাছে নির্লজ্জ বানায় দিচ্ছে, দোষ হচ্ছে কেবল নারীদের, তাদের বিপক্ষে তোমার কথা কোথায়, ঠিক কিনা? ইসলাম এইগুলো কথা বলছে। ইসলাম নারীবাদী ধর্ম, সাম্যবাদী ধর্ম। ইসলামের এই বিধান আপনাকে মেনে নিতে হবে প্রিয় ভাইয়েরা, এর মধ্যেই স্বকীয়তা খুঁজে পাবেন। সুতরাং পুরুষ হিসাবে দায়িত্ব হচ্ছে পরিবারের প্রতি আপনাদের জন্য দয়াদ্রতা। অনেক দীর্ঘ কথা, সর্বশেষ আপনাদের জন্য লাস্ট একটা পয়েন্ট বলে শেষ করে দিব। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সময় দিতেন এবং বাচ্চাদেরকে মায়া করতেন। অনেক দীর্ঘ আলোচনা, আজকে আলোচনা আর দীর্ঘ করব না প্রিয় ভাইয়েরা। খেয়াল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে রোবটিক মানুষ ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইব্রাহিমের যখন মৃত্যু হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি পড়ছে, কাঁদতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূল আপনিও কাঁদতেছেন? আমি কাঁদবো না, এটা আমার সন্তান। একজন সন্তান পিতার আগে চলে যাওয়া, পিতার কাছে সবচেয়ে বড় বোঝা, সবচেয়ে বড় ভার এই লাশকে দাফন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, অন্তর্ভর্তি তার দয়া ছিল, অন্তর্ভর্তি তার মায়া ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে ভালোবাসতেন, বাচ্চাদেরকে সময় দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, আল্লাহু আকবার, হাদিসের মধ্যে আসছে খুতবা দিচ্ছেন, দেখলেন হাসান হোসেন দুটো টকটকে সুন্দর জামা পরে এই কেবল হাঁটতে শিখছে, পড়ে যায়, উঠে উঠে পড়ে যায়, মানে এই পড়ে গেল এরকম হয় না যে ধরতে হবে এখনই, 10 ধাপ দেওয়ার পরে মনে হচ্ছে আর ব্যালেন্স রাখতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়া অবস্থায় হাসান হোসেনকে এরকম আসতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা ছেড়ে দৌড়াই গেছেন, যায় দুইজনকে কোলে তুলে দিয়েছেন। খুতবার মঞ্চে দাঁড়ায় বলছেন, সাদাকাল্লাহ, নিশ্চয় আল্লাহ সত্য বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের সন্তান সন্ততি এটা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। রাআইতু হাযাইনি ফালাম আসবিরহু সুম্মা আখাযা ফিল খুতবা। রাসূল বলতেছেন এই দুইজন যে এই যে পরিমরি করতেছে আমি সহ্য করতে পারি নাই, এই জন্য খুতবা ছেড়ে ওদেরকে আমি ধরে ফেলছি। নিশ্চয় সন্তান সম্পত্তি এগুলা পরীক্ষা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে এরকম আদর করেছেন, এরকম সময় দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে জয়নব রাদিয়াল্লাহু তাআলা মেয়ে উমামাকে কোলে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। কোলে নিয়ে আসেন, সিজদার সময় বসায় রাখতেন, আবার কোলে নিয়ে নামাজ পড়তেন। আমি আশ্চর্য হয়ে যাই প্রিয় ভাইরা, আমাদের অনেক মুরব্বী অনেক আছে আমাদের মধ্যে যারা বাচ্চাদেরকে পছন্দ করে না মসজিদে। একটুখানি হয়তো কেঁদে দিছে বাচ্চাটা, একটু হয়তো হেসে দিছে, নামাজের সালাম ফিরানোর পরে সবাই ওই বাচ্চাকে জানা দেখছে আর বাপরে দেখে নিল, তোমার বেটা না, বিরাট একটা ভাব, ওনার বিশাল কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়ে নামাজ পড়ছে। একটা বাচ্চারা ধাবড়াধাবড়ি করেননি মসজিদ থেকে, একটা বাচ্চাকে দূর করে দেন নাই। প্রিয় ভাইয়েরা, সাহাবীদের থেকে আরেকটা হাদিস বলি। সাহাবীরা বলতেছেন আমরা সেজদায়, আমরা চিন্তা করলাম কোন একটা ঘটনা আজকে ঘটে গেছে। কি ঘটনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে, না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্য কোন একটা ফরজ বিধান আছে, এই জন্য নবীজি মাথা উঠান না সিজদা থেকে। দুই একজন সাহাবী সিজদার মধ্যে বাঁকা করে, কি ঘটনা নবীজি? হাদিসের মধ্যে আসছে, দেখতেছো বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেছেন না, তার কারণ তো ভিন্ন। নাসাঈর হাদিসের মধ্যে আসছে, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাতি, উনি হচ্ছে ওসামা, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ভিআইপি মোডে বসে আছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাচ্ছেন না। নবীজিকে পরে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, বলছে ও তো একটু আমার সাথে খেলতেছিল, আমি চাচ্ছিলাম তার পুরা মজাটা পেয়ে নে তারপরে উঠে। সুবহানাল্লাহ। এই ছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাচ্চাদের সাথে নম্র আচরণে বিনম্র। কোথায় মসজিদে যেই লোকে আচরণ করতে পারে, বাহিরে না কি ছিল। সুবহানাল্লাহ। এক বাচ্চা আসতে নবীজি হাসান হোসাইন সহ তার নাতিদেরকে চুমু দিছেন, কপালে গালে ঠোঁটে চুমু দিছেন। একজন বলছে, আসলে আমার অনেকগুলা, আমি এগুলো চুমু দেই না। আল্লাহ নবী বলছেন, তোমার অন্তরে যদি আল্লাহ দয়া না দেয় তো আমার কি করার আছে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, এই বাচ্চাদেরকে এই চুমোচুমি তো আমরা দেই, হঠাৎ করে যাই ধরে চুমু দিয়ে ছেড়ে দিলাম, কিন্তু নবীজি সময় দিতেন এতক্ষণ ধরে। এই জন্য এইগুলা বলছি। আপনি মনে করছেন যে আমিও চুমু দেই হুজুর, আমি নবীজির আমলের উপর আছে। আপনি সময় দেন না বাচ্চাদেরকে। আপনি বন্ধুদের সাথে আড্ডা মারেন, আপনি চায়ের স্টল বেশি পছন্দ করেন, আপনার বন্ধুদের সাথে বাইকিং করতে পছন্দ করেন, গভীর রাত পর্যন্ত বাসায় ঢোকেন, বাচ্চাদের সাথে খান না, বাচ্চাদের সাথে সময় দেন না, কোয়ালিটি টাইম পাস করেন না। ওই বাচ্চারা ট্যাব কিনে দিয়েছেন, মোবাইল কিনে দিয়েছেন, এত এইগুলো নিয়ে ব্যস্ত আছে। কিন্তু পিতামাতা আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে হলে শেষ জীবনে আপনি যদি বাচ্চা কাচ্চার কাছ থেকে সময় পেতে চান, এই জীবনে আপনার বাচ্চাকে সময় দিয়ে যান। বিকল্প নাই এর কোনো। আপনি ইউ উইল বিকাম your sons, your daughter's best friend. আপনি আপনার সন্তানের সবচেয়ে ভালো বন্ধু হবেন। ভালো বন্ধু মানে যার কাছে সব কথা শেয়ার করা যায়। আপনার সন্তান যদি ইভেন দো কাউকে পছন্দও করে বসে, কথার কথা শয়তানের প্ররোচনা তার মধ্যে আছে, সে আপনার কাছে এসে বলবে যে আব্বা এরকম তো একটা বিষয় ঘটে গেছে, তুমি এই বিষয়ে আমাকে কি সাজেস্ট করো। আপনি তখন তাকে কি সাজেস্ট করবেন? যে বাপ, মানুষ মাত্র এরকম হতেই পারে, তুই টেনশন করিস না, এই সম্পর্ক রাখার দরকার নেই। পছন্দ হয়েছে কোন বাড়ি কোন খবর আমি সব নিচ্ছি, যদি তারা প্রস্তাবে আমাদের মানে ওর সাথে তোরা আমি বিয়ের ব্যবস্থা করি। আপনি এরকম পিতা মাতা না হবেন। আর আপনার পিতা আপনারা চুরি করে বাপ মার সামনে সে সুফি, আর বাপ মার পিছনে সে হচ্ছে দুনিয়ার 1 নম্বর অপরাধী। কেন হয়েছে? পিতা মাতা আমরা সময় দেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে সময় দিতেন। এশার সালাতের পরে পরিবার, এই কথা বললে তো আমার সবচেয়ে ভয় লাগে। এশার সালাতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারে চলে যেতেন। এশার নামাজের পর আমরা মাহফিলে বাড়াই। আমার মুখে এই কথা মানায়? অন্তত আমার মুখে এই কথা মানায় না, কারণ আমি এশার নামাজের পরে বাড়িতে থাকার কোনো সুযোগই নেই। এরকম একটা অবস্থা আমরা দাঁড় করাই বলছি না। সুন্নাহ সুন্নাহ তাকে স্বীকার করতে হবে। আপনার মাথা ব্যথা করে তেল দিলে, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলতেন, আমি তেল দিতে পারি না সাইফুল্লাহ, তেল দিলেই আমার মাথার মধ্যে চুলকায়, অস্থির লেগে যায়। তেল দেওয়া খুব খারাপ, তেল আপনারা দিবেন না, তেল দিলে মাথার চুলকানি হয় না। এই কথা আপনি বলতে পারবেন না। আপনাকে বলতে হবে এটা আমার ব্যক্তিগত সমস্যা। আমার রাসূল তেল দেওয়া পছন্দ করতেন, নিশ্চয়ই ওর মধ্যে কল্যাণ আছে, ঠিক কি না? আপনাকে সুন্নাত এভাবে বলতে হবে। আমি পারি না, এটা ব্যক্তিগত আমার দুর্বলতা, কিন্তু পরিবারকে সময় দিতে হবে। রাত্রে বাড়িতে অন্ততপক্ষে ডিনারটা পরিবারের সকলের সাথে টাইম ধরে খেতে হবে। ঝামাঝাম বসলাম আর খেলাম, গল্প করবেন, শেয়ার করবেন, সকলের কথা শুনবেন, অনেক সময় নিয়ে গল্প করে তারপরে খাবার শেষ করবেন। টপাটপ সবাই রোবটের মতো যে যার মতো করে বসলো, মুখের মধ্যে দিল চলে গেল, এরকম না। আমাদের যেহেতু আবার একটা ফতোয়া আমাদের সমাজে প্রচলিত আছে, খাবার সময় কথা বলা গুনাহ। আরে ইহুদিরা খাবার সময় চুপ করে খাইতো, খাবার সময় না কথা বলা গুনাহ। বেকুব মুসলমান আমরা, মাসলা মাসাইল কিচ্ছু জানি না আমরা। আর ফতুয়া সবগুলোই যে শাইখ যেরকম বলেন, ফতুয়া সব যত বাজে ফতুয়া সব মহিলার উপর দিয়ে চালায় দেয় সবাই। হ্যাঁ, খাওয়ার সময় যদি টেবিলে কথা বলে তাহলে মেয়েরা কথা বললে নাকি বরকত কমে যায়। আরে বদমাইশ, ছেলেরা কথা বললে কোনো বরকত কমে না, মেয়েরা কথা বললে বরকত কমে যায়। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুক। প্রিয় ভাইয়েরা, আমরা যেন আমাদের পরিবারগুলোর মধ্যে সময় দিতে পারি, আমরা পরিবারগুলোকে যেন আদর্শিক পরিবার হিসাবে আমরা গঠন করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চরিত্র আমাদেরকে ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি যে উত্তম, তার পরিচয় কি? আপনার একটা পরিচয় দিতে হবে। I have identity. I am Abdul Hai Muhammad Saifullah, Khatib Masjid al-Juma Complex. I have identity. আপনার একটা আইডেন্টিটি দিতে হবে যে আমি একজন উত্তম মানুষ। আপনাকে প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? আপনি কেমন করে প্রমাণ দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সূত্র দিয়ে গেছেন যে আপনার আইডেন্টিটির একটা প্রমাণ দিতে হবে। আপনি তাহলে বলতে পারবেন আমি উত্তম মানুষ, গর্ব করে বলতে পারবেন। রাসূল বলছেন কি, খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। ইবনু মাজার হাদিসের মধ্যে রাসূল বলছেন, জেনে রাখো যে পরিবারের কাছে উত্তম মানে স্ত্রীর কাছে উত্তম সেই উত্তম, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর যত স্বামী আছে সব স্বামীর মধ্যে সর্বোত্তম। সুতরাং আপনার স্ত্রী আপনাকে ভয় ডর
বিভিন্ন ধরনের অ্যাকশন নেওয়া, এইগুলোর বাইরে যদি আপনাকে বলে না আমার স্বামী ভালো মানুষ, আপনি মনে করবেন আল্লাহর কাছে আমার নাজাতের একটা ওসিলা হয়ে যেতে পারে। হ্যাঁ, এই জন্য স্ত্রীদেরকে ঘুষ দিবেন, ঘুষ দিয়ে অন্তত পক্ষে খুশি রাখবেন। যে মাঝে মাঝে খারাপ আচরণ হয়ে গেছে, একটা সুন্দর শাড়ি নিয়ে চলে আসলেন, একটা সুন্দর জামা দিয়ে দিলেন, অনেক দিন ধরে কানের ফুল দুটো একই রকম পড়তেছে, না জানায় দুটা কান ফুল কিনে বলেন এই কতদিনে একটা পড়বে, আর বিরক্ত লেগে গেছে। আপনি অযথায় টাকা নষ্ট করতে গেছেন, এখন টাকা পয়সার দরকার ছিল এটা আনার, ভিতরে ভিতরে গদ গদ। বাড়িতে যাই একটু আলা ভোলা হয়ে থাকবেন, বউয়ের কাছে বেশি পিক আপ নিয়ে থাকবেন না, মানে হেভি বোঝেন আপনি। বউয়ের কাছে বোকা হয়ে থাকে যে ওই পুরুষের পরিবারে শান্তি আছে। বউয়ের কাছে যে আপনার ওই অফিসের আপনার ইন্টেলেকচুয়ালিটি ফলানোর কোনো দরকার আছে? বেচারি সারাদিন কষ্ট করছে, রান্নাঘরে বাচ্চা কাচ্চা সামলায়, মন খারাপ, আপনি এর মধ্যে যাইও পিক আপ মারতেছেন, আপনি বিভিন্ন ধরনের ট্যালেন্টগিরি দেখাচ্ছেন, এই রান্না এরকম করে করছো, এটা এরকম এরকম করে করলে কি ভাব আপনার। এই সকল না, ওই জায়গায় যেটা আলাভোলা করে থাকবেন, স্ত্রীদেরকে সময় দিবেন এবং তাদেরকে মাঝে মাঝে গিফট দেওয়া, উপহার দেওয়া, মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যাওয়া, বেড়াতে যাওয়া, এটাও সুন্নাত। এক্সকারশনে যাওয়া, কক্সবাজার যাওয়া সুন্নাত। বলবেন হুজুর মাসলা মশলা সব উল্টাপাল্টা করে দিচ্ছেন, নবীদের সময় কক্সবাজার কোথায় আর কক্সবাজার যাওয়ার সুন্নাত হলো কিভাবে? দেখেন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন। আমার কথা হলে তো আপনি আমারে বকা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা বিল লাইলি সারা মা আয়েশা ইয়াতাহাদ্দাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, যখন রাত হয়ে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে হাঁটতে বেরোতেন। চলো বাচ্চা কাচ্চা সবাই এখন নিয়ে আসে, চলো আমরা দুজনে একটু হাঁটি। খালি হাঁটি, দুইজন হাঁটতেছে, কেউ দুইজন হাঁটতেছে আর দুইজন আর ফেসবুক চ্যাট করতেছে। এই পাশাপাশি হাঁটা, ওইগুলা কোনো নাই। দুইজনের মধ্যে তখন আলাপ আলোচনা, ভালোবাসা বিনিময়, গল্প, দুইজনের অনুভূতি শেয়ারিং, এই আমাদের ছোটবেলাটা কেমন কাটছে, কেমন এখন চারটা দেখতে কেমন লাগতেছে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও শিক্ষা দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে ঘুরতে যেতেন। সুতরাং একটা মানুষ 12 মাস একই কাজ ঘরের মধ্যে করেই যাচ্ছে, আপনি তো বের হন, তারপরেও মসজিদে আসেন। আমাদের তো মসজিদেও মহিলাদের ব্যবস্থা নাই, জুম্মার দিনেও আল্লাহর বান্দিরা আসতে পারে না, আসলে যাবার নাজায়েজ ফতোয়া হয়ে যাবে, কোনো সুযোগ নাই। সে ওই কাজ করতেছে, আপনি অফিসে বের হন, যান, জামে বসে থাকে, অনেক সময় 2 ঘন্টা বিরক্ত হন, কিন্তু রাস্তায় বসেন। আর সেই বেচারি সবসময় বাড়িতে, তাকে ঘুরতে নিয়ে যাওয়ার দরকার আছে না? বরং মায়ের বাড়ি যেতে চাইলে, তোমার এত মায়ের বাড়িতে কি আছে? খালি মায়ের বাড়ি মায়ের বাড়ি। বাহ 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 বাহ, উনি বছরে 2 দিনের জন্য যেতে চাই, কারণ উনি যে বাবুর্চি, গেলে যে ওনার খাবার সমস্যা হবে। এটা রাসূলুল্লাহ চরিত্র নয়। সো আমাদের পরিবারকে সময় দিব, পরিবারের জন্য আমরা নিজেদেরকে প্রমাণ করবো যে আমরা উত্তম মানুষ, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের নিসবতটা মেলে, আমরা যেন উম্মতে মুহাম্মাদী হিসেবে দাবি করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।